হাবিবুল আউয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল। দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। কেউ বলতে পারবে না যে রাতে ভোট দিয়েছে, দিনের ভোট রাতে দিয়েছে, ভোট কারচুপি হয়েছে, কারণ অত্যন্ত স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন এবার অনুষ্ঠিত হয়েছে। 2024 সালের নির্বাচন ছিল ডামি নির্বাচন। এটি ছিল প্রহসনের নির্বাচন। আদালতকে এমনই বলেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সম্মানিত দর্শক মণ্ডলী, নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করার পর রিমান্ডে নিয়ে তাকে এমন কিছু তথ্য তার থেকে প্রকাশ পেয়েছে যে এই তথ্যগুলো এমন বিষয় যেখানে রয়েছে সারা দেশের মানুষ আজ অবাক হয়ে যাচ্ছে। এমন কিছু অবাক করা তথ্য দিয়েছে সেই হাবিবুল আউয়াল। বিস্তারিত তথ্যগুলো থাকবে এই ভিডিওতে। ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো সেই নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করার পর রিমান্ডে নেওয়ার পর তার জন্য কি শাস্তি সামনে অপেক্ষা করছে, এমনকি আদালত কি ঘোষণা দিচ্ছে সেই হাবিবুল আউয়ালের দুর্নীতি নিয়ে। বিস্তারিত তথ্যগুলো একের পর এক থাকবে এই ভিডিওতে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। কথা বাড়াবো না, ভিডিওর মূল পর্বে চলে যাব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। চলুন প্রিয় দর্শক, মূল ভিডিওতে চলে যাই। কেউ বলতে পারবে না যে রাতে ভোট দিয়েছে, দিনের ভোট রাতে দিয়েছে, ভোট কারচুপি হয়েছে, কারণ অত্যন্ত স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন এবার অনুষ্ঠিত হয়েছে। 2024 সালের নির্বাচন ছিল ডামি নির্বাচন। এটি ছিল প্রহসনের নির্বাচন। আদালতকে এমনই বলেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 26 জুন বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতে শুনানিতে তার প্রশ্নের জবাবে এসব কথা বলেন হাবিবুল আউয়াল। এ সময় হাবিবুল আউয়াল আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ার কারণেই 2024 সালে ডামি নির্বাচন হয়েছে। তার এমন উত্তরের পর তাকে আদালত প্রশ্ন করেন, তাহলে তিনি পদত্যাগ করলেন না কেন? আদালতে এই প্রশ্নের জবাব এড়িয়ে যান হাবিবুল আউয়াল। তিনি বলেন, অতীতে কোনো সিইসি পদত্যাগ করেননি। সেই সাথে আগের অন্য নির্বাচনের অনিয়মের প্রসঙ্গ আদালতে তুলে ধরেন এই সাবেক প্রধান নির্বাচন কমিশনার। দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে রাজধানীর শেরেবাংলানগর থানার মামলায় হাবিবুল আউয়ালকে বুধবার গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এই মামলায় হাবিবুল আউয়ালের 10 দিনের রিমান্ডের আবেদন করলেও আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় গত রোববার আরেক সিইসি কেএম নুরুল হুদাকে গ্রেপ্তার করার পর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলায় 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ, 2018 সালের নির্বাচনে তৎকালীন সিইসি কেএম নুরুল হুদা ও 2024 সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়। হাবিবুল আউয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল। দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রাজধানীর শেরবাংলা থানার রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর আদালতে হাজির হয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। আউয়াল জানিয়েছেন, ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি। শুধু তাই নয়, তিনি দাবি করেন মৌলিক সংস্কার ছাড়া আগামী 1000 বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এসব মন্তব্য উঠে আসে বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রিমান্ড শুনানিতে। এর আগে দুপুরে আদালতে হাজির করা হয় হাবিবুল আউয়ালকে। মামলার তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, 2022 থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আউয়াল। তার আমলেই 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত হয় বিতর্কিত নির্বাচন। হাবিবুল আউয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। এটা সে স্বীকার করেছে
এবং এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। রাষ্ট্রপক্ষের ভাষ্যে সেই নির্বাচন ছিল ডামি, একতরফা এবং প্রহসনের। গণমাধ্যমে সে সময় আওয়াল বলেছিলেন, কেউ না এলে আমি কি বসে থাকব? ভোটের দিন তিনি কখনো বলেছিলেন 27%, আবার ঘণ্টাখানেক পর 40% ভোট পড়েছে, যেটা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। অথচ বাস্তবে ভোট কেন্দ্রে মানুষের দেখা মেলেনি, ঘুরে বেরিয়েছে কুকুর আর বিড়াল। এছাড়া তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তৎকালীন সরকারের সঙ্গে আতাত করে নির্বাচন তহবিল থেকে অর্থ আত্মসাৎ এবং সংবিধান বিরোধী বক্তব্য দিয়ে রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সেখানে প্রতি বছর যে টাকা দেওয়া হয় সেই টাকা নির্বাচনের সময় প্রত্যেকটা ইনকোয়ারি যারা হয়, বিচারকদের দিয়ে ইনকোয়ারি করা হয়, কমিটি করা হয়, সেখানে 20,000 25,000 করে দেওয়া হতো। কিন্তু আপনি প্রত্যেকটা ইনকোয়ারি কমিটি যিনি তার সদস্য ছিল, প্রত্যেককে আপনি 5 লক্ষ টাকা করে আপনারা তাদেরকে রিমুনারেশন দিয়েছেন। এইটা কেন দিয়েছেন? এটা সদুত্তর উনি দিতে পারেন নাই। আমি এক কথা বলতে চাই, উনি আজকে তার বক্তব্যে সকল কিছুতে উনি অন্যের উপরে দোষ চাপাবার চেষ্টা করেছেন এবং উনি নিজের কর্মকাণ্ডকে ওনাকে বলা হয়েছিল আপনি পদত্যাগ করেন নাই কেন তাহলে, এবং সেটার উপরে উনি কোনো ফলপ্রসূ বক্তব্য দিতে পারেন নাই এবং শুধুমাত্র উনি অন্যের উপরে দোষ দিয়ে নিজকে জাস্টিফাই করার চেষ্টা করছেন কার্যকর্মকে। শুনানিতে যখন হাবিবুল আওয়াল নিজে কথা বলতে চান, তখন আদালত প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশনের অধীনে যেসব ইনকোয়ারি কমিটি কাজ করছিল তারা কি বাস্তবিক কোনো পর্যবেক্ষণ করেছে? আওয়াল জানান, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ওপর 98% দায়িত্ব থাকে, কমিশনের ভূমিকা সীমিত। তবে প্রশ্ন আসে, যখন দেখলেন নির্বাচন সুষ্ঠু হবে না। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল তিনি বলেছেন সেই 2024-এর যে নির্বাচন হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেষ পর্যায়ে সে নির্বাচনে যেই পরিমাণ ভোট কারচুপি হয়েছে, যেই পরিমাণ ভোট চুরি হয়েছে, ইতিহাসে এমন ভোট চুরির ঘটনা আর কোনো সময় ঘটেনি, এ কথা তিনি প্রকাশ করেছেন। কিন্তু তারা সে সময় এই সমস্ত বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। তারা ক্ষমতায় বসে সেই সিএসির চেয়ারে বসে তারা এমন দুর্নীতি করেছে, তখন কিন্তু মিডিয়ার সামনে প্রকাশ করেনি। আজ তারা রিমান্ডে এসে চাপে পড়ে বাধ্য হয়ে এমন সব দুর্নীতির কথা প্রকাশ করছে। এই সমস্ত দুর্নীতি চেপে থাকার কারণেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই 16 বছর শাসনামলে এই বিভিন্ন ধরনের অপরাধ করেছেন, এমনকি 16 বছর দেশ স্বৈরাচারী শাসন করেছেন। বিস্তারিত তথ্যগুলো দেখলেন এই ভিডিওতে। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।